দক্ষিণের রাজ্য তেলেঙ্গানা। রাজ্যটি দখল নিয়েছে কংগ্রেস। ক্ষমতাচ্যুত হয়েছে ভারত রাষ্ট্রীয় সমিতি। কংগ্রেস এবং ভারত রাষ্ট্রীয় সমিতির লড়াইয়ের মাঝখানে বিজেপি দখল করেছে 8টি আসন। তেলেঙ্গানার 8টি আসনে পদ্মফুল ফোটার পিছনেও অবদান রয়েছে বাঙালির, অর্থাৎ বারবার বিজেপির পাশেই আছে বাঙালি। তার প্রমাণ ত্রিপুরা এবং বাংলা। 23-এর গোড়াতে ত্রিপুরাতেও বাঙালির ভোটেই ক্ষমতায় এসেছিল বিজেপি। বাংলায় বিজেপি বিরোধী দল, অসমে বিজেপি সরকার গঠনের পিছনেও বাঙালিদের অবদান ভুলতে পারবেন না হেমন্ত বিশ্ব শর্মা। এবার তেলেঙ্গানাতেও বাঙালি ভোটারদের ছোঁয়া ভারতীয় জনতা পার্টির ইভিএম এ। শিরপুর কাগজনগর এটি তেলেঙ্গানার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি বাঙালি অধ্যুষিত। এখানে প্রায় 40,000 বাঙালি বসবাস করে। স্বাভাবিকভাবেই এটা একটা বড় ভোট ব্যাংক। শিরপুর কাগজনগর কেন্দ্রটি এতদিন কখনো কংগ্রেস আবার কখনো ভারত রাষ্ট্রীয় সমিতির দখলে চলে যেত। স্থানীয় বাঙালি ভোটারদের কাছেও ছিল না কোনো বিকল্প। কিন্তু 23-এর তেলেঙ্গানা নির্বাচনে শিরপুর কাগজনগর বিধানসভা কেন্দ্রের চিত্র এবার পাল্টে গিয়েছে। জনাদেশ পুরোপুরিভাবে ঝুঁকে পড়েছে বিজেপির দিকে। তার জন্য অবশ্যই কাজ করতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আলাদা করে রাখা হয়েছে ডিভাইড এন্ড রুল। এটা ইংরেজদের কাছ থেকে ওরা শিখেছিল, ডিভাইড এন্ড রুল। ভাগ করে দাও আর ওদের শক্তিকে ছিন্ন করে দাও, ছিন্ন করে ওদেরকে একদম আলাদা করে দাও। এই ষড়যন্ত্র সর্বপ্রথমে আমাদের সাথে করা হয়েছে। এরপরে আমরা এত পরিশ্রমী, আমরা নির্বাচনের আগেই বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল শিরপুর কাগজনগর কেন্দ্রে। কাজে লাগিয়েছিল ভারতীয় জনতা পার্টির বাঙালি সেলকে। এই শাখার বাঙালি নেতারা শিরপুর কাগজনগরে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছিল। প্রচারে গিয়ে তারা তুলে ধরেছিল দেশের স্বাধীনতার পর থেকে বাঙালির দীর্ঘ বঞ্চনার বিভিন্ন দিক। সংগঠনের নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে জওহরলাল নেহরুর কংগ্রেসকেই মূলত আক্রমণ করেন। এটা অবশ্যই তাদের রাজনৈতিক কৌশল। কিন্তু বিজেপির বাঙালি নেতৃত্বের এই ক্যাম্পেনিং এর সফলতাও আসে। তেলেঙ্গানার শিরপুরের বাঙালিরা 2 হাত ভরে ভোট দেয় ভারতীয় জনতা পার্টিকে এবং ফলাফল ঘোষণার পর দেখা যায় বিজেপি আসনটি তুলে নিয়েছে নিজেদের দখলে। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ডক্টর পালভাই হরিশ বাবু 63,702 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি পরাজিত করেছেন ভারতীয় রাষ্ট্রীয় সমিতির প্রার্থীকে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পেয়েছেন মাত্র 8,427 ভোট। অবশ্যই বিজেপির এই ফলাফলের জন্য সমস্ত কৃতিত্ব শিরপুরের বাঙালিদের। বলা চলে তেলেঙ্গানার এক দুষ্প্রাপ্য আসন বাঙালিরা উপহার দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু তারপরেও হতভাগা বাঙালিদের পাশে থাকে না কোনো রাজনৈতিক দল। ত্রিপুরা থেকে আসাম, মেঘালয় থেকে মণিপুর যখন বাঙালি আক্রান্ত হন তখন সবাই মুখে কুলু পেটে রাখে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাঙালির হয়ে কথা বলতে যেন লজ্জা পান মুখে। এটাই কি প্রাপ্য ছিল দেশের মাটিতে যাযাবর হওয়া বাঙালিদের? ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।